খুলনা রেলওয়ে স্টেশন। ঘুরে দেখো। এই হোয়াটসঅ্যাপ গাইড আমি হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশনে এদিকে হচ্ছে বেশিরভাগ ট্রেনগুলো আছে, আর এই সাইড হচ্ছে একটা এদিকে বেশগুলো স্লিপার হচ্ছে প্লেট রেখেছে। পড়ে আছে, দেখতে পাচ্ছেন একটু কাছে। বাংলাদেশের জাতীয় সম্পদ বলতে পারে এটা হচ্ছে রেলওয়ে স্টেশনটা। স্লিপারগুলো কিন্তু নষ্ট হওয়ার কারণে এটা বিচ্ছিন্ন করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন লোহার কিন্তু পুরোটা, এটা উঁচু করার সম্ভব না, অনেক ভারী। এটা তো অনেক ময়লা থাকার কারণে হাত দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। দেখুন ওই দিক থেকে ওই পাশের দিকে হচ্ছে ট্রেন আসলে একটু আগে। এবার ওই যে ওই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমরা জানি না। ওই ইঞ্জিনটা দেখুন খুলে নিয়ে আসা হচ্ছে, আপনারা ভালো করে খুলে আনা হচ্ছে। আর এখানে হচ্ছে আমরা আজকে আসলাম, 3 জন মিলে আসলাম। তো পরিবেশটা খুব ভালো লাগলো, সকালের দিকে হাঁটাহাঁটির সঙ্গে পরিবেশটা বেশ ভালো ছিল। তবে স্লিপারগুলো দেখে আমার মনে হলো যে কমিটি বা এখানে যে পরিবাহী যে পরিষদটা আছে তাদের অবশ্যই উচিত এগুলো নিয়ে কোনো আলাদা কোনো চিন্তাভাবনা বা কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা করা। পাতগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখুন ভিতরে কিন্তু কাঠ ব্যবহার করা হয়েছে, তার উপরে লোহার একটা বড় বলা চলে। লাইন দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5টা 6টার বেশি লাইন দেখতে পাচ্ছেন। অনেকগুলো লাইন আছে এখানে। চিত্রাটা এখান থেকে, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হচ্ছে চিত্রাটা, এই লাইন থেকে হচ্ছে একটু পরে আসবে রানিং হয়। ইঞ্জিনটা দেখুন, এই দেখুন এখানে ইঞ্জিন অয়েল পড়েছে। আর ওদিকে এক্সপ্রেসটা দেখা যাচ্ছে ওদিকে, যদিও সূর্যের কারণে ভালোভাবে দেখাতে পারছি না, বাট ওইখান থেকে হচ্ছে যাত্রীরা সাধারণত উঠে থাকে। আমরা হচ্ছে এখানে ভিজিট করতে আসলাম, তাই ভিতরে আসলাম। এখানে হাঁটাহাঁটি করাটা তেমন একটা নিরাপদ নয়, তাই বাচ্চারা দূরে থাকবেন। ইঞ্জিনটা দেখুন, ইঞ্জিনটা কিন্তু এখন খুলে এদিকে আনা হচ্ছে, মানে ইঞ্জিনটাতে এখন তেল লোডের পয়সা একটু পেছনে আপনাদেরকে পরে দেখাবো। এটা হচ্ছে ট্রেনের ক্রসিং। এখান থেকে হচ্ছে এই যে লেভারটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে হচ্ছে আমাদের ট্রেনটা কোন লাইনে বা কোন রুটে যাবে সেটা হচ্ছে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে আগে সিস্টেমটা ছিল হচ্ছে ম্যানুয়াল, এখন হচ্ছে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। সফটওয়্যারটা হচ্ছে এমন যে একটা ক্লিকের মাধ্যমে ট্রেনের স্লিপারটা একটা ওইদিকে চলে যাবে, একটা এদিকে চলে যাবে, এইভাবে কন্ট্রোলটা করা হয়ে থাকে। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলোই আছে স্লিপার কন্ট্রোলিং সিস্টেম। আগে সিস্টেমগুলো হচ্ছে পুরোপুরি ছিল ম্যানুয়াল, একজন রেলওয়ে কর্মকর্তা বা কর্মচারী এগুলো হাত দিয়ে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেলওয়ে পাশে একটা টাওয়ার আছে, বেশ সুন্দরই দেখায়। তবে বিষয় হচ্ছে এই যে আমাদের রেলওয়ে স্টেশনটির কাছে এখানে অনেক তাই বেশ একটা প্রাকৃতিক একটা আবহাওয়া আছে বা সৌন্দর্য আছে। চলুন এখন আমরা তাহলে আমাদের মূল প্ল্যাটফর্মটা দেখি। এই হচ্ছে আমাদের সেই খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটি। এখানে আমাদের 3টা প্ল্যাটফর্ম আছে, আর ওইদিকে হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রেলওয়ে কর্তৃপক্ষের পার্কিং স্টেশন, অর্থাৎ ওখানে যত ট্রেন নিয়ে আসুক না কেন সবগুলো ওখানে পার্ক করা হয়। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্টেশনের অয়েল ফিলিং স্টেশনটি। ট্রেনের বগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো বগি না, এখানে কোনো যাত্রী থাকে না। এগুলো হচ্ছে ট্রেনের টুল বক্স, অর্থাৎ ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি হলে এই টুল বক্স থেকে যন্ত্রাংশ নিয়ে ঠিক করা হয়। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ট্রেন স্টেশনে যে ট্রেনের ইঞ্জিনগুলো থাকে না, সেই ইঞ্জিনগুলো এখানে এনে তারপরে অয়েল ফিল করা হয়। এই যে শব্দটা পাচ্ছেন, এই শব্দটা হচ্ছে এখানে ইঞ্জিনটা এবং থাকে একটু বেশ পাওয়ার ক্রিয়েট করে। সেই পাওয়ারটা যাতে অতিরিক্ত না হয়ে যায় বা এয়ার প্রেশারটা অতিরিক্ত না হয়ে যায়, সেটা হচ্ছে কন্ট্রোল করা হয় ওইটাকে। সো এভরিওয়ান, থ্যাংক ইউ নমস্কার টুডে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। চ্যানেলে আমাদের সবাইকে অ্যাক্টিভ থাকার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।